শান্ত হলে কি হয় না, মন শান্ত হলে আমরা যেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব বা যেই বিষয় নিয়ে আলোচনা শুনবো, তো সেগুলো আমাদের মনে বিশেষ করে ঘর করে। শুধু তো শুনলে হলো না, বেদান্তের মূল ব্যাপারটা কি? বেদান্তের মূল ব্যাপার হচ্ছে যে শ্রবণ, মনন এবং নিদিধ্যাসন। শুধু শুনলে হবে না, শুধু শ্রবণ করলে হবে না, আমাকে সেটা নিয়ে মনন করতে হবে। এবং তারপরে কি বলছে না, নিদিধ্যাসন, সেটার আরো গভীরে যেতে হবে। তো বেদান্ত বিষয়টা, আধ্যাত্মিক পথটা আর আলোচনা, এগুলো সহজ আবার ততটাই কঠিন। কেন বলছে আধ্যাত্মিক পথেও কিন্তু প্রচন্ড ধৈর্যের প্রয়োজন হয়। আধ্যাত্মিক পথেও প্রচন্ড ধৈর্যের প্রয়োজন হয়। ধৈর্যের এই কারণে প্রয়োজন হয় কারণ আমরা একদিনে কেউ কিন্তু সেই শিখরে পৌঁছে যেতে পারবো না। আমি আজকেই সাধনা শুরু করলাম আর কালকেই নির্বিকল্প সমাধি লাভ হয়ে যাবে, বা কালকেই হয়তো আমি ঈশ্বর দর্শন হবে, তা নয় কিন্তু। এই ব্যাপারটা কিন্তু প্রচন্ড ধৈর্যের পথ। তোমাকে ধৈর্য রাখতে হবে, একদিনে কখনো তুমি সেই জায়গায় পৌঁছাতে পারবে না। আজকে যে বইটি থেকে আমি আলোচনা করব সেটি হচ্ছে ধ্যান ও আধ্যাত্মিক জীবন। যে যেমন ভাবে উপলব্ধি করেছে, সে ঠিক তেমন ভাবে মানুষের মাঝখানে সেই সেই বিষয়গুলোকে তুলে ধরেছে, যাতে সবাই এটা সাহায্য পায় এবং সবাই যাতে সেই পথে, সেই জায়গায় পৌঁছাতে পারে। ঠাকুর রামকৃষ্ণদেব যেভাবে উপলব্ধি করেছেন, তিনি মানুষের মাঝখানে সেইভাবে আধ্যাত্মিক পথটাকে তুলে ধরেছেন, যাতে তারা সেই পথ দিয়ে চলে সেই জায়গায় পৌঁছাতে পারে। আরো অনেক নানা মহাপুরুষ আছেন, তারা যেভাবে উপলব্ধি করেছে, তারা সেইভাবে তাদের যত অনুরাগী আছে তাদেরকে সেইভাবে ব্যাখ্যা করেছেন এবং বলছেন যে তোমরাও পারো। আমার গুরুদেবকেই যদি দেখা যায়, আমার গুরুদেবও সেই জায়গায় পৌঁছেছিলেন এবং তিনিও চেষ্টা করেছেন আমাদেরকে যে কিভাবে তুমি এই পথে অগ্রসর হতে পারো এবং সেই জায়গায় পৌঁছাতে পারো। তিনি তার জীবন দিয়ে দেখিয়ে গেছে। আমরা সেখান থেকে একটু আলোচনা করব। ধর্মক্ষেত্রেও এক ধরনের আভিজাত্য আছে। সকল ধর্মেই উন্নত সাধু সন্ত ও জ্ঞানী সাধকদের নিয়ে একটি শ্রেণী সৃষ্ট হয়। তবে আধ্যাত্মিক অভিজাতগণ সাধারণ সংসারী অভিজাত বর্গের মতো না হয়ে সর্বদা তাদের উপলব্ধ সম্পদ অন্যের সঙ্গে ভাগ করে নিতে তারা আগ্রহী। বলছে আধ্যাত্মিক পিপাসু যারা, আধ্যাত্মিক পথে যারা চলে, তারা কিরকম হয়, তারা অন্যদের থেকে অন্যরকম হয়। তারা সবসময় কি করেন, তারা যেটা উপলব্ধি করেন, যেই জায়গায় তারা সবসময় চেষ্টা করেন আরো কিছু মানুষের মাঝখানে সেই তত্ত্বকে পৌঁছে দেওয়ার জন্য, যাতে আরো কিছু মানুষ সেটার মাধ্যমে উপকৃত হয় এবং উপকৃত শুধু না, তারাও যাতে সেই জায়গায় পৌঁছায়। এরা যা কিছু উপভোগ করেন তা অন্যদের মধ্যে বিলিয়ে দিয়েই বেশ আনন্দ পান তারা। তারা এই যে বলে না যে তারা তাদের প্রেম যেটা, এটা কিন্তু তাদের বিরাট হৃদয়ের পরিচয়, যে আমি সেই জায়গায় পৌঁছেছি, আমি এটা উপলব্ধি করেছি, আসো তোমরাও পারো, তোমরাও সেই জায়গায় পৌঁছাতে পারো, তোমরাও এই জায়গাটাকে উপলব্ধি করো এবং উপলব্ধি করে সেই পরম আনন্দ পাও। এটা বলার জন্য কিন্তু একটা বিরাট হৃদয়ের প্রয়োজন হয়। যে আমরা সাধারণত কি হয়, আমরা যে জিনিসটা ভালো জায়গায় ধরুন কিছু পেলাম, বা আমরা কিন্তু কখনো স্বার্থ ছাড়া আমরা কিন্তু অন্যের উপকার করি না। খুব কম মানুষই আছে যারা নিঃস্বার্থভাবে উপকার করে। নিঃস্বার্থভাবে উপকার করার পরেও একটা সময় গিয়ে মনে হয়, যখন আমি বিপদে পড়ি বা আমার কোনো কিছুর দরকার, তখন আমিও কিন্তু সবসময় ভাবি যে ও হয়তো আমাকে সাহায্য করবে, এবং সেই মানুষটা যখন আমাকে সাহায্য করে না, আমি যখন সাহায্য পাই না, তখন কিন্তু আমি ভীষণভাবে হতাশ হয়ে পড়ি। যে একটা সময় ও যখন বিপদে পড়েছিল বা ওর যখন ভালো কিছুর দরকার ছিল, তখন সে বা যখন ভালো কিছুর দরকার ছিল তখন তাকে আমি সাহায্য করেছি, কিন্তু আমার যখন দরকার তখন আমাকে সাহায্য করছে না।
এই ব্যাপারগুলো এসে যায়, এটা থেকে তখন হতাশা উৎপন্ন হয়। তো বলছে কিন্তু মহাপুরুষরা কিন্তু কখনো এই ব্যাপারগুলো দেখেন না, এই হতাশা। তারা সবসময় মানুষের কাছে বিলিয়ে দিতে চান, তারা নিঃস্বার্থভাবে কাজ করেন, তারা কারোর থেকে কোনো কিছু আশা করেন না। ওই নিঃস্বার্থ ভাব বা ওই সেই বিরাট হৃদয় তখনই আসবে যখন আমি সেই আধ্যাত্মিক ভাবে উন্নত হব এবং আধ্যাত্মিক পথটাকে আমি ঠিক ঠিক বুঝতে পারবো। কিন্তু দুঃখের কথা এই যে অতি অল্প সংখ্যক ব্যক্তি আধ্যাত্মিক জীবনের পরম সম্পদ লাভ করতে প্রয়াসী হয়ে থাকেন। অধিকাংশ মানুষ আধ্যাত্মিক মসন্দের মধ্যে নিহিত নিবিড় আনন্দ লাভ করা অপেক্ষা এই জগতের পঙ্কিল আবর্তের খোয়ারে গড়াগড়ি দিতেই বেশি ইচ্ছুক। বলছে যতই তুমি মানুষের মাঝে এই তত্ত্ব নিয়ে যাও না কেন, তুমি সেই পরমানন্দ পাবে, কিন্তু সবাই কিন্তু এই আধ্যাত্মিক পথে অগ্রসর হওয়ার জন্য যে চাহিদা সেটা কিন্তু সবার মধ্যে হয় না, সবার মধ্যে হয় না। সেটার জন্য কিন্তু সেই কয়েকজন থাকে, ওই গুটি কয়েক মানুষ যারা ঠিক ঠিক ভাবে আধ্যাত্মিক পিপাসু যাকে বলে, যে সত্যি সত্যি আধ্যাত্মিক ভাবে জীবনযাপন করতে চায় এবং আধ্যাত্মিক ভাবে সে নিজেকে আরো উন্নত করতে চায়। এটা খুব কম মানুষ আছে। বেশিরভাগ সবাই কিন্তু ওই সংসারের ওই জ্বালা যন্ত্রণার মধ্যেই থাকতে পছন্দ করে, তারা তাদের উন্নতি চায় না। বলছে তুমি একটি ঘোড়াকে জলের কাছে নিয়ে যেতে পারো, কিন্তু ও যদি জল পান করতে না চায় তবে তুমি ওকে পান করাতে পারবে না। আধ্যাত্মিক মার্গে কতজন অগ্রসর হচ্ছেন তা দেখতে তোমাকে এদিক ওদিক তাকাতে হবে না। তুমি যদি উচ্চতর আদর্শের ডাক শুনে থাকো তবে তোমার তাতে সাড়া দেওয়া এবং তার জন্য সকল শর্ত পালন করা উচিত। বলছে যে তুমি যদি সেই ডাক শোনো, তোমার ভেতরে যদি সেই আগ্রহ আসে না আমাকে আধ্যাত্মিক ভাবে উন্নত হতে হবে, আমাকে আধ্যাত্মিক ভাবে শক্তিশালী হতে হবে, আমার ভেতরে সেই যে ব্রহ্ম রয়েছে, আমি কে সেটাকে আমাকে জানতে হবে, তোমার ভেতরে যদি সেটা মনে হয় তাহলে তোমাকে নিজেকে এগিয়ে যেতে হবে। তোমাকে অন্যদিকে তাকালে হবে না যে কে এগোচ্ছে কে এগোচ্ছে না, ওগুলো ভাবলে কিন্তু হবে না। কে আমার দিকে তাকিয়ে হাসলো, আমি হয়তো 5-10 মিনিট একটু বেশি ধ্যান করছি, পাশের মানুষটা হয়তো আমাকে দেখে হাসছে, কি এগুলো করছে, এগুলো দেখলে হবে না। যদি তুমি এগুলো দেখতে থাকো তাহলে কিন্তু তুমি আধ্যাত্মিক ভাবে উন্নত হতে পারবে না। বলছে কি বলছেন তিনি, যে ঘোড়ার যেমন ভাবে যদি জল পিপাসা যতই পাক, যদি তুমি তার যদি জল পিপাসা না পায় তাকে তুমি জলের সামনে যতই নিয়ে যাও না কেন সে কিছুতেই জল খাবে না, ঠিক তেমন ভাবে তোমার ভেতরে যদি সেই আধ্যাত্মিক পিপাসা যদি না জাগে, তুমি সে যতই নাম কীর্তনের মধ্যে থাকো না কেন, যতই দিন রাত আধ্যাত্মিক চর্চা, তো মানে হয় না বাড়িতে 4-5 জন রয়েছে, একজন আধ্যাত্মিক ভাবে ভীষণ ভাবে মনোযোগ সহকারে কখনো এর বক্তৃতা শুনছে, কখনো এটা করছে, কখনো ধ্যান করছে, কখনো জপ করছে, কখনো জোরে জোরে চালিয়ে শুনছে, কিন্তু পাশে তার হয়তো তার পরিবারের আর একজন পছন্দ করছে না। সে যতই তার কানে প্রবেশ করুক না কেন তার কিন্তু ওগুলো সে কৃপা পেয়েও নিতে পারছে না, চাইছে না। তো চাইছে না বলেই সে কিন্তু কৃপা পাচ্ছে না। এই ব্যাপারটা তোমার ভেতরে যদি সেই আধ্যাত্মিকতার চাহিদা যদি না আসে, যে অনেকে প্রশ্ন করে না যে মাতাজি আমি গুরু ঠিক মতো পাচ্ছি না যার জন্য আমি আধ্যাত্মিক পথে এগোতে পারছি না, এটা ভুল কথা। তুমি আধ্যাত্মিক পথে অগ্রসর হও, তুমি তোমার গুরু তোমার কাছে আসবে, চলে আসবে, তোমাকে আধ্যাত্মিক পথে এগিয়ে দেওয়ার জন্য সেই মানুষগুলো ঠিক তোমার পাশে চলে আসবে। আর ভগবান বলতেন খুব সুন্দর কথা, যে যেমন যেমন ভাবে তুমি নিজেকে বদলাবে তোমার চারিদিকের পরিবেশও ঠিক তেমন তেমন ভাবে বদলে যাবে। ভগবান বলছেন যে আমি যখন রাজনীতি করতাম তখন আমার আশেপাশে শুধু রাজনৈতিক মানুষগুলোই ঘোরাফেরা করতো, যখন আমি নাটক করতাম তখন তখন যারা অভিনয় করে সেই সব মানুষগুলোই ঘোরাফেরা করতো, যখন এই আমি আধ্যাত্মিক পথে অগ্রসর হলাম
তখন আবার আশেপাশে তারাই আসে যারা আধ্যাত্মিক পিপাসু, যাদের আধ্যাত্মিকতা ছাড়া আর কোনো বিষয় নেই। এই ব্যাপারটা তুমি কি চাইছো সেটা তোমাকে তোমার মনকে জিজ্ঞেস করতে হবে, তুমি কি চাইছো। তুমি যদি আধ্যাত্মিক ভাবে উন্নত হতে চাও, তুমি যদি আধ্যাত্মিকতার গভীরে যেতে চাও, তখন দেখবে তুমি যদি সেই অভ্যাস করতে শুরু করো, রোজ ধ্যান করছো, বই পড়ছো, দেখবে ঈশ্বর তোমাকে সাহায্য করবে। ঈশ্বর তোমাকে সাহায্য করবে। ঈশ্বর ঠিক সেই মানুষগুলোর সাথেই তোমাকে যুক্ত করাবে যে মানুষগুলো এই পথে চলছে, এই তাদের বিষয় শুধু আধ্যাত্মিকতা। তুমি কি চাইছো সেটার উপরে নির্ভর করে তোমার আশেপাশটা কেমন হবে। সেটা হচ্ছে সব থেকে বড় কথা, যে আত্মবিশ্বাস। আধ্যাত্মিকতার প্রথম ব্যাপার হচ্ছে আত্মবিশ্বাস, নিজের উপর বিশ্বাস। কারণ ঈশ্বর বাইরে কোথাও নেই, জ্ঞান বাইরে কোথাও নেই। কোথায় আছে না, তোমার ভেতরেই আছে। তুমি নিজেকে সুন্দর করো, তুমি নিজের ভেতরে তাকাও, অন্তরে তাকাও, তিনি তোমাকে সাহায্য করবেই করবে। তিনি তোমার যোগ সমস্ত কিছু বহন করবে যদি তুমি তার উপরে দাঁড়াও। গীতাতে বলছে না যে আমাতে নিত্য চিন্তা করে, যে আমার চিন্তা নিত্য করে, যে আমার উপরেই সমস্ত কিছু, মানে মনটা পুরো আমার উপরেই দিয়ে রাখে, তার আমি যোগ সমস্ত কিছু বহন করি। তো এই ব্যাপারটা, এটা কিন্তু গীতাতে শ্রীকৃষ্ণ বলে গেছে যে তিনি তোমার যোগ সমস্ত কিছু বহন করবে, তুমি যদি তার উপর নির্ভরশীল হও, ঈশ্বরের উপর নির্ভরশীল হও। কিন্তু আমরা ঈশ্বরের উপর নির্ভরশীল হতে পারি না, সম্ভব হয়ে ওঠে না। বিশ্বাস কখনো না কখনো, কোনো না কোনো সময় টলমল করে ওঠে, পুরো বিশ্বাসটা করতে পারি না, পুরো বিশ্বাস করতে হবে। তুমি যদি উচ্চতর আদর্শের ডাক শুনে থাকো, তবে তোমার তাতে সাড়া দেওয়া এবং তার জন্য সকল শর্ত পালন করা উচিত। বলছে সকল শর্তও পালন করা উচিত। অন্যেরা যদি সেই ডাকে সাড়া না দেয়, তবে তাতে তোমার কিছু করার থাকতে পারে না। দুই পথের এই বিভাজন আধ্যাত্মিক জীবন অবশ্যম্ভাবী। শঙ্করাচার্য বলছেন, মনুষ্য জন্ম, মুমুক্ষুত্ব ও মহাপুরুষ দিগের সংস্রব জগতে এই তিনটি দুর্লভ, একমাত্র ঈশ্বরের কৃপাতেই তা লাভ হতে পারে। অবশ্য এই তিনটে সুযোগই যে যথেষ্ট তা নয়, এগুলির সাহায্যে লাভবান হওয়ার আগ্রহ থাকা চাই এবং আধ্যাত্মিক জীবনের জন্য সবকিছু ত্যাগ করতে আমাদের প্রবল ইচ্ছা শক্তিও থাকা চাই। শঙ্করাচার্য বলছে না, বলছে কি, যে মনুষ্য জন্ম, মুমুক্ষুত্ব এবং মহাপুরুষের যে সংস্পর্শ, সেখানে কিন্তু পেলে তখন কি বলছে, যে জগতে এই তিনটে জিনিস কিন্তু দুর্লভ, তিনি বলছেন। তো বলছে মনুষ্য জন্ম পাওয়া কিন্তু খুব দুর্লভ, এবং শুধু মনুষ্য জন্ম পেলে হলো না, তারপরে মুমুক্ষুত্ব এবং সেই সেই চাহিদা ভেতরে আধ্যাত্মিক পথে চলার এবং সেই আমার নিজের ভেতরের অজ্ঞান নাশ করার সেই চাহিদাটা উৎপন্ন হয়, এটাও কিন্তু একটা বিরাট ব্যাপার। তারপরে মহাপুরুষের সংস্পর্শে যাওয়া, সেটাও একটা কিন্তু বিরাট পাওয়া। তো বলছে এই তিনটে তখনই হবে যদি আমার ভেতরে চাহিদা থাকে। মনুষ্য জন্ম আমার পেয়ে গেলাম, কিন্তু মুমুক্ষুত্ব আর মহাপুরুষের সংস্পর্শে যাওয়া যদি চাহিদা আমার ভেতরে উৎপন্ন না হয়, তাহলে কিন্তু আমাকে হাজার চেষ্টা করলেও কিন্তু আমি আবার এই মনুষ্য জন্ম থেকে বেরিয়ে আবার অনেক লক্ষ জনি আবার পেরিয়ে আবার আমাকে এই মনুষ্য জন্ম নিতে হবে, আর আমার মুক্তি লাভ হলো না। বলছে আচার্য শঙ্কর বলছেন না, যে পুনরাপি জানানাম পুনরাপি মরণাম পুনরাপি জননী জঠরে শয়নাম। যে তুমি যতক্ষণ মুক্তি লাভ না হচ্ছে, তুমি যতক্ষণ অবধি সেই ঈশ্বরের, সেই তোমার ভেতরে কি আছে, সেই পরম সত্তার সম্বন্ধে তুমি যতক্ষণ অবধি না জানতে পারছো, ততক্ষণ কি পুনরাপি জননাম, বারবার জন্ম, বারবার মৃত্যু, এবং পুনরাপি জননী জঠরে শয়নাম, বারবার তোমাকে ওই জননীর জঠরে এসে শুতে হবে, এবং শুধু তাই না, তোমাকে সেই কষ্ট সহ্য করতে হবে। সে ৮-৯ মাস যে জননীর জঠরে যে তোমাকে থাকতে হবে কষ্ট করে, তারপরে এই যে জন্ম মৃত্যুর যেই
ব্যাপার, এই সার্কেলটা, এর মধ্যে তোমাকে আবার এই কষ্ট, নরক যন্ত্রণা সহ্য করতে হবে। এটা তো নরকই। এই যে আমরা রোজ ঘুম থেকে উঠছি, উঠে তারপরে সারাক্ষণ পেটের জন্য চিন্তা করছি। সারাদিন আমরা সত্যি কথা আমরা যদি ভেবে দেখি, সারাদিন আমরা নিজের চিন্তা ছাড়া আর কিন্তু অন্য কিছু ভাবি না। আমরা সারাটা দিন কিন্তু শুধু নিজেকে নিয়ে ব্যস্ত। আমি কি খাবো, আমি আর কি সে ভালো লাগা, আমি কি করলে আমি আরেকটু ভালো থাকবো, এগুলো নিয়েই ব্যস্ত। আমি যদি ভাবি আমি আমার পরিবারের জন্য করছি না, আমি ওর জন্য করছি, এই পরিবারের জন্য করার পেছনেও কিন্তু আমার ভালো লাগাটাই কিন্তু থাকে। আমার ভালো লাগছে। তো বলছে এর পারে বেরোতে হবে আমাকে। আমি সমস্ত কাজ করব, আমার যেখানে যতটুকু দায়িত্ব কর্তব্য আছে সমস্ত কিছু পালন করব। পালন করবার পরে কিন্তু আমাকে মাথায় রাখতে হবে আমি যে মনুষ্য জন্মটা পেয়েছি সেটা যাতে বেকার না যায়। আমাকে একটু হলেও কিন্তু এগিয়ে যেতে হবে। ঠাকুর রামকৃষ্ণদেব খুব সুন্দর কথা বলছেন যে সংসারে থাকো কিনা কাজের মাসির মতো। সংসারে থাকো, কিন্তু সংসারে কি কেমন ভাবে থাকবে, যেমন যার কারুর বাড়িতে যখন কেউ কাজ করতে যায়, সে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করে, কিন্তু তার মাথায় থাকে এই বাড়িটা আমার নয়। তার তখন টান তার কোথায় থাকে না, তার টান থাকে তার বাড়িতে, তার ছেলে মেয়ের কাছে যাওয়ার জন্য। সে কতক্ষণে সব কাজকর্ম সেরে তার ছেলে মেয়ের কাছে যাবে। এই ব্যাপারটা এই ব্যাপারটা আমাদেরকে আনতে হবে আমাদের ভেতরে। আমরা প্রত্যেকে রয়েছি ঠিকই, কিন্তু দিনের শেষে কিন্তু আমরা যখন চোখ বন্ধ করবো আমরা এগুলো কিন্তু কিছু নিয়ে যেতে পারবো না, এটাই সত্য। তো যতটুকু আমার দায়িত্ব কর্তব্য আছে, সারাদিনে যতটুকু আমার দায়িত্ব কর্তব্য থাকে, ওইটাকে পালন করবার পরে তারপরে আমার নিজের জন্য সময় দেওয়া, নিজের জন্য একটু চিন্তা ভাবনা করা, নিজের ভেতরের দিকে তাকানো, একটু ভেতরের দিকে চিন্তা করে একটু ধ্যান করতে বসা। নিজের জন্য মানে ওই স্নান করলাম ওটা নিজের সময় না, এগুলো না। নিজের জন্য সময় দেওয়া মানে একটু জপ করতে বসা, একটু ধ্যান করতে বসা, এটা হচ্ছে নিজের সময়। যে সময়টুকু আমি শুধু নিজের জন্য ভাববো, মানে আমার ভেতরে যে ঈশ্বর রয়েছে তার সম্বন্ধে ভাববো, আমি গভীরে যাওয়ার চেষ্টা করব, আমি নিজেকে উন্নত করবার চিন্তা করব, নিজেকে আরো কি করে সুন্দর করা যায়। আমরা প্রত্যেকে সুন্দর হতে পারি, কিন্তু আমাদের মধ্যে থেকে কিন্তু দিনকে দিন ধৈর্য চলে যাচ্ছে। আমরা দুদিন জব করব, দুদিন ধ্যান করব, কিছুদিন পরে বলবো কিছুই হচ্ছে না। কারণ ধ্যান করতে প্রথম প্রথম যখন আমি ধ্যান করতে বসবো, জব করতে বসবো, তখন তো আমার মানে উল্টো পাল্টা চিন্তা আসবে, সংসারের নানা রকম চিন্তা আসবে। হয়তো যখন ধ্যান করতে বসবো তখনই এমন কিছু মনে হবে যে এখনই এই কাজটা না করলে আমার হবে না। তো 2 দিন বসবো, 3 দিন বসবো, 4 দিনের দিন আমার ধৈর্য চলে যাবে, ধুর এই সময়টুকু বসে সময় নষ্ট না করে তার থেকে আমি আমার অন্য কাজগুলো করি। তখন ওটাকে কিন্তু সময় নষ্ট বলে মনে হবে। কিন্তু ধ্যান না করে হয়তো আমি কার বাড়িতে গিয়ে, পাশের বাড়িতে গিয়ে যে 10 মিনিট সময় গল্প করে এলাম, পরনিন্দা পরচর্চা করে এলাম, বা পাড়ায় গিয়ে বা মোবাইল ঘাটলাম, তখন কিন্তু আমার সময় নষ্ট বলে অনুভব হচ্ছে না। তখন কিন্তু আমার কোনো ইম্পর্টেন্ট কাজ মনে পড়ছে না। কিন্তু আমার ইম্পর্টেন্ট কাজগুলো কখন মনে পড়ছে না, যখন আমি ধ্যান করতে বসছি। আর ধ্যান থেকে উঠে কিন্তু আমরা খুব একটা ইম্পর্টেন্ট যে কাজ করি তা নয়। তাই বলছে যে রোজ আমাকে অভ্যাস করতে হবে, রোজ আমাকে প্র্যাকটিস করতে হবে 5 মিনিট করে বসা। এই 5 মিনিট করে বসতে বসতে 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস, তারপরে দেখবো আমি নিজের থেকে অটোমেটিক এই 5-10 মিনিট সময়টা আমি নিজেকে দিতে পারছি। হয়তো এর থেকেও বেশি সময় দিতে পারবো। তাই রোজ অভ্যাস করা। বলছে এগুলোর সাহায্যে লাভবান হওয়ার আগ্রহ থাকা চাই, এবং আধ্যাত্মিক জীবনের জন্য সবকিছু ত্যাগ করতে আমাদের প্রবল ইচ্ছা শক্তিও থাকা চাই। জীবনের চরম লক্ষ্যে উপনীত হওয়ার জন্য যে কোনো কৃচ্ছ সাধনার ও যে কোনো মূল্য দেবার মতো মানসিক প্রস্তুতি থাকা চাই। বলছে আধ্যাত্মিক ভাবে অগ্রসর হতে গেলে কিন্তু আমাকে নানা রকম ভাবে সবসময় বলশালী হতে হবে। আমি যে কোনো কিছু যাতে ত্যাগ করবার জন্য প্রস্তুত থাকি, আমি যে কোনো রকম সাধনার জন্য যাতে প্রস্তুত থাকি।
এটাকে পরম সৌভাগ্য বলে ধরে নিতে হবে যে, যে কারণেই হোক উচ্চতর শাশ্বত বস্তুর প্রতি স্বাভাবিক আকর্ষণ আমাদের মনের মধ্যেই রয়েছে। লক্ষ্য রাখতে হবে ওই উচ্চতর আদর্শের পথে অবসন্ন না হয়ে আমরা যেন ক্রমশ দৃঢ়তার সঙ্গে অগ্রসর হয়ে লক্ষ্যে উপনীত হই। আমাদের আধ্যাত্মিক জীবনের উৎসাহ বজায় রাখতে হবে, কিন্তু প্রায়ই আমাদের শৈথিল্য এসে থাকে। তাই দেখা যায় কিছুদিন আধ্যাত্মিক জীবন যাপন করার পর অধিকাংশ মানুষের আধ্যাত্ম জীবনের অগ্রগতির প্রয়াস থেমে যায়। বলছে কি, যে প্রথম প্রথম তো মনে হয় হ্যাঁ আধ্যাত্মিক ভাবে আমাদেরকে বলশালী হতে হবে, ধ্যান করতে হবে, জপ করতে হবে, এই প্রথম প্রথম থাকে, কিছুদিন বাদে কিন্তু আমাদের মধ্যে একটা শৈথল্য এসে যায়। বলছে এইটাকে আসতে দিলে কিন্তু হবে না, আমাদেরকে দৃঢ়তার সাথে রোজ অভ্যাস করে যেতে হবে। যে তাই দেখা যায় কিছুদিন আধ্যাত্মিক জীবন যাপন করার পর অধিকাংশ মানুষের আধ্যাত্ম জীবনের আহ অগ্রগতির প্রয়াস থেমে যায়। তাদের মন এত চঞ্চল ও বহির্মুখী যে তারা দীর্ঘকাল আধ্যাত্মিক জীবনের উৎসাহ ও তীব্রতা ধরে রাখতে পারে না এবং আধ্যাত্মিক অনুশীলন পাঠ ও সাধনায় অবিচলিত ও দৃঢ়ভাবে চালাতে সক্ষম হয় না। কাজেই আমাদের সতর্ক থাকতে হবে, আধ্যাত্মিক জীবনের পক্ষে প্রয়োজন এক অদম্য মানসিকতা, অতিশয় স্থৈর্য ও দৃঢ়তার মাধ্যমেই সকল প্রকার উন্নতি সম্ভব। কিছুতেই নিস্তেজ বা নমনীয় মনোভাবাপন্ন হলে আমাদের চলবে না। ওয়ার্ডসওয়ার্থ তার একটি কবিতায় বলেছে, আমাদের জন্ম নিদ্রা ও বিস্মরণ বৈত নয়। অন্য একটি গীতি কবিতায় তিনি লিখেছেন, এ জগৎ আমাদের কাছে অতি বিশাল, পরে বা আগে যত পাই তত করি ব্যয়, শেষে সব শক্তি করি অপচয়। আমাদের সব সময় এভাবে নষ্ট করা উচিত নয়। বলছে আমাদের কখনো সময় কিন্তু নষ্ট করা উচিত নয়, আমরা কিন্তু প্রত্যেকটা সময় কিন্তু নষ্ট করছি। তাই জন্য বলছে আধ্যাত্মিক পথে চলতে গেলে কিন্তু দরকার কি, অদম্য মানসিক শক্তি, মানসিকভাবে দৃঢ়তা থাকতে হবে, আমাকে সেই জায়গায় পৌঁছাতে হবে। যতক্ষণ না আমি পৌঁছাবো ততক্ষণ আমি তোমাকে ছাড়বো না। ঠাকুর বলছেন না, ব্যাকুলতা, ব্যাকুলতা না হলে কিন্তু ঈশ্বর উপলব্ধি হয় না, ঈশ্বর দর্শন হয় না। ব্যাকুলতা চাই, সেই প্রচন্ড ইচ্ছা শক্তি চাই, যে ইচ্ছা শক্তি কোনোভাবে কেউ আমাকে নড়াতে পারবে না। ইচ্ছা শক্তি থেকে আমার এটা চাই তো চাই, আমাকে ঈশ্বর উপলব্ধি করতে হবে, আমি সেই জায়গায় পৌঁছাতে হবে, তো পৌঁছাতে হবেই হবে। এই দৃঢ়তা থাকা চাই, এই দৃঢ়তা থাকলেই আমি কিন্তু আধ্যাত্মিক পথে উন্নত হতে পারি। আজকে আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কারোর আধ্যাত্মিক প্রশ্ন থাকলে করুন, আমি আস্তে আস্তে জবাব দিচ্ছি। আনমিউট করে